বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুরুশ ওয়ার্ল্ড। আজ আপনারা হয়তো ভাববেন সামনে থাম্বনেল নাই, কিসের বা ভিডিও শুরু করেছি। তো আজ আমার শখের আরেকটা জিনিসের ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। সেটা হলো আমার শখের ছাদ বাগান। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লাউ ধরেছে, আরও ছোট ছোট অনেক আছে। ভিতরে যাই একটু, দেখতে পাবেন আরও সুন্দর সুন্দর হয়ে লাউ এসেছে। এপারে একটা লেবু গাছ আছে, তাতে কত লেবু এসেছে দেখতেই পাচ্ছেন। প্রতিটা ডালেই মাশাআল্লাহ অনেক লেবু, কত ভালো লাগছে। কুশি কাটাটা যেমন আমার অনেক শখের একটা কাজ, হাতের যে কোনো কাজই আমার অনেক শখের, তার মধ্যে কুশি কাটাটা আমার খুব ফেভারিট। তার সঙ্গে ছাদ বাগানটাও আমার খুব পছন্দের একটা কাজ। এখানে ছিম গাছের মাচা দিয়েছি, অলরেডি ছিমে ফুল এসে গেছে, ছিম মাশাআল্লাহ ধরেওছে। শীতের যেহেতু এখন শুরু, পুরোপুরি শীতটা আসেনি, যার জন্য ফল এখনও সবজি ধরে নাই পুরাটা, কিছু ধরেছে, সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা বরবটি গাছ, ছোট্ট একটা ছাদে আমার বাগান করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার কথা ভাবলাম। এটা সম্পূর্ণটাই ছিম গাছ। একটা পেঁপে গাছ লাগিয়েছি, এখনও পেঁপে হওয়ার সময় হয়নি, আশা করি ইনশাআল্লাহ গাছটা হবে। এখানে আছে একটা ওল গাছ, ওল গাছটা আমি বস্তায় লাগিয়েছি, সিমেন্টের বস্তায়। এই গাছটা আমার গত বছরেও খেয়েছি, এটা গত বছর খাওয়ার পরে রেখে দিয়েছিলাম অঙ্কুরিত একটা অংশ, সেইটা আমি আবার লাগিয়েছি এই বছর। মাশাআল্লাহ এই বছরও হয়েছে সুন্দর, আশা করি এখানেও খেতে। তারপরে চলে যায় ঝিঙ্গা গাছে। এটা বিছনের জন্য রেখেছি, বিচি করার জন্য, পরের বছর আবার ফেলা হবে। অনেক ঝিঙ্গা ওঠা হয়ে গেছে। আসলে ভিডিওটা করব এরকম প্ল্যান ছিল না মাথায়, পরে মনে হলো যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। ছাদ বাগানে উৎসাহিত বাড়বে, বাগানটা করা খুবই ভালো একটা কাজ। এটাও ছিম গাছ, এটা পরে লাগিয়েছি, ওটা ছিম খাওয়া শেষ হয়ে গেলে পরে আবার এটা ধরবে, যেহেতু বেশি দিন থাকে না ছিম গাছটা। শীতের মৌসুম তো আসলে সবজির মৌসুম, বাহারি সবজির মৌসুম, তার মধ্যে কিছু সবজি আমিও লাগিয়েছি শখবশত। এখন দেখা যাক আল্লাহ কতটুকু সাকসেস করে। প্রতি বছরই আমি যদিও বা এটা করি। মাশাআল্লাহ আমার চাল কুমড়া গাছে চাল কুমড়াও এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে অনেক চাল কুমড়া আল্লাহর রহমতে এসেছে, ছোট ছোট। এই যে এখানে একটা, প্রতিটা ডগাতেই মোটামুটি আসছে। আমি এই যে যদিবা 2G কাটিং করে দিয়েছিলাম, যার জন্য আমার এটা 2 জেনারেশনের, দ্বিতীয় জেনারেশনের এটা ডাল বের হয়েছে। তো মাশাআল্লাহ 2G কাটিংয়ের প্রত্যেকটা দ্বিতীয় জেনারেশনের ডালে প্রত্যেকটা মাথাতেই ফল দেখতে পাচ্ছি। এখন টিকাটা আল্লাহর হাতে, কতটা টিকে বলতে পারছি না। লাউ যেমন টিকেছে, ইনশাআল্লাহ এটা টিকলে পরে আরও বেশি ভালো লাগবে। এখানে একটা চাল কুমড়ার ফুলও দেখতে পাচ্ছি। আমি আজকে এই পাতা তুলে শাক রান্না করে অলরেডি খেয়ে নিয়েছি। ফল কি হবে সেটা তো পরের কথা। এখানে আছে কিছু ফুলের গাছ, এই যে পাথরকুচি ফুলের গাছ। অনেকে মনে করে পাথরকুচিতে হয়তো বা ফুল হয় না, কিন্তু হয়। এটাও পাথরকুচি আছে আমার, সেটাতে হয় লাল, আর এইটাতে হয়েছে হলুদ। এটা তুলসী গাছ। এখানেও আছে কিছু বরবটি গাছ, এটাও পরে লাগিয়েছি। ওইটা শেষ হয়ে যাওয়ার পরে আবার এটাতে আসবে, সেই রকমভাবেই লাগিয়েছি। এখানেও একটা ঝিঙ্গা লাগিয়েছি, আর এখানে একটা লাগিয়েছি চিচিঙ্গা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে ধরেছে। এখানেও অনেক ঝিঙ্গা এসেছে। এটা টমেটো গাছ, টমেটো গাছে ফুল এসে গেছে অলরেডি, আশা করি ইনশাআল্লাহ এটাতেও টমেটো হবে। প্রত্যেকটা আগাতেই ফুল আছে। আর ঝিঙ্গা, এরকম ঝিঙ্গা অনেক ঝিঙ্গা হয়েছে, যে প্রত্যেকটা তো আসলে দেখানো যাচ্ছে না। মাশাআল্লাহ অনেক ঝিঙ্গা হয়েছে। এখন কয়টা টিকে কয়টা মরে সেটা বলতে পারছি না। আল্লাহর রহমতে অনেক ঝিঙ্গা হয়েছে। টমেটো গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আরেকটা এখানে আছে সাজনা গাছ,
আজকে আমার খুব ফেভারিট সাজনাটা। কি মজার হয়ে সাজনা ধরেছে, মাশাআল্লাহ। অনেক সাজনা এসেছে, আরও এসেছিল, তো আসলে ওয়েদারের কারণে, কুয়াশার কারণে এটা পড়ে গেছে। তো এখনও যেটুকু টিকেছে আল্লাহর রহমতে, ওই যে উপরের ডালে দেখতে পাচ্ছেন অনেক সাজনা। আমার সবই এটা ছাদে করা, ছাদের এক কোণাকে একটু ঘিরে নিয়ে সেখানে মাটি ফেলে আমি করেছি। এখানেও একটা লেবু গাছ আছে, কিন্তু এখানে এখনো এই গাছটাতে লেবু আসেনি, ওইটা 12 মাসি লেবু ছিল, আর এটা এক সিজনের লেবু, এটাতে এখনও লেবু আসেনি। এখানে আছে কিছু মেহেদি গাছ, তারপরে আছে শশার গাছ। এটা আমার শশা গাছ, দেখতেই পাচ্ছেন কত ফুল হয়ে আছে শশা গাছে, মাশাআল্লাহ। শশা গাছে শশাও এসেছে, এই যে ছোট ছোট বড় বড় শশাগুলো খেয়ে নিয়েছে আমার বেবিরা। আসলে একটু বড় হলে এটা আর রাখতে দেয় না, এটা ওরা এসে দেখলেই সঙ্গে সঙ্গে একটু, যে এই ছোটোটাকে ধরে রাখাটা আসলে অনেক মুশকিল হয়ে যায় আমার জন্য। তারপরে অনেক জগিয়ে জগিয়ে রাখি, যে ছিল না আর একটু বড় হোক, আর একটু বড় হলে খেতে ভালো লাগবে তোমাদেরই। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে ক্ষীরা, এটা শশা তো না, এটা ক্ষীরা। এই যে এখানেও আছে, ভিতরে ভিতরে অনেকই আল্লাহর রহমতে হয়েছে। এই যে এই ভিতরের দিকেও দেখতে পাচ্ছেন অনেক আছে। এই ভিতরে প্রতিটা আসলে আমি দেখাতে পারছি না, কারণ মাচার ভিতরেও ভাবে ঢুকতে পারছি না। গাছের ভিতরে ঢুকলে ভয় লাগে কখনো যদি গাছটা আমার নষ্ট হয়ে যায়। অনেক শখের গাছ, মাশাআল্লাহ, অনেক ফুলে ভরা। ফুলটা দেখতে বেশি ভালো লাগে, হলুদ হলুদ ফুল। এর সামনের দিকেও আছে, এই যে গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। শশা গাছ আমি এখানে লাগিয়েছি 3টা জায়গাতে মেনলি। একটা লাগিয়েছি ফলের যে ঝুড়ি, ফলের ঝুড়িতে চারিপাশে পলিথিন দিয়ে নিয়ে তারপরে এটাতে দিয়েছি। এটা আমি বালতি কিনে নিয়েছি, আর ওটা লাগিয়েছি সিমেন্টের ব্যাগে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শশা গাছ। এখানে একটা লাউ গাছ, আমি আগেই বলেছি যে লাউ শাক, চাল কুমড়া, মিষ্টি কুমড়া সব পাতা আজকে সকালে আসলে তুলে আমি ভাজি করে ফেলেছি, যার জন্য গাছটা খালি হয়ে গেছে। কিন্তু লাউ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে লাউ আছে, দেখতে অনেক মজা লাগছে। এখানে ছোট টমেটোর চারা বড় একগুলো লাগিয়েছি, এগুলো ছোট লাগিয়েছি। ওগুলো খাওয়া হয়ে গেলে তারপরে পরে এগুলো হবে আবার, এই জন্য এগুলো ছোট। আমি সব চারায় বীজ ফেলে করি, কোনো চারায় আমার কিনে নিয়ে করা না, কারণ শখের জিনিস। যা যেমন ছোট থেকে লালন পালন সেবা করাটা যেমন যত্ন করে কষ্ট করে করতে হয়, গাছটাও ঠিক সেই রকমই বাচ্চার মতনই। এখানে লাগিয়েছি কিছু বেগুন গাছ, এটা আপনার সবুজ বেগুন গাছ, কাটা বেগুন যেটা বলে সেটা। এখানে 4টা লাগিয়েছি। এখানে আছে 2টা মরিচ গাছ, আর এগুলো আছে বেগুন গাছ। এটা সাদা বেগুন, বেগুনটা জাস্ট ডিমের মতন হবে, কিন্তু একটু বড় সাইজের হবে। এটাও ডিম বেগুনি, এটার নাম আসলে আমি সাদা বেগুনটার নাম দিয়েছি ডিম বেগুনি। আর তো ডিমের মতন হয় দেখতে, তো তাই এটা ডিমের মতন। আর ওইবার আমি বীজ কিনে রেখেছিলাম, সেটা থেকেই বীজ এবার ফেলে লাগিয়েছি, গাছটা হয়েছে। এগুলো সবই সাদা বেগুনের গাছ। আর এইখানে আছে আপনার কালো বেগুন, যেটা সেই কয়টা কালো বেগুনের গাছ। এই সিঁড়িতে সম্পূর্ণটাই কালো বেগুনের গাছ লাগিয়েছি। এখানে কিছু ছোট ছোট পেঁপের চারাও ফেলেছিলাম বীজ, আল্লাহর রহমতে বের হয়েছে কিছু। আর আমি এগুলো মজার বিষয় সম্পূর্ণই লাগিয়েছি আপনার তেলের পটে, তেলের যে কৌটা হয় সেই তেলের কৌটাতে লাগিয়েছি। বুঝতেই পারছেন আমার বাসাতে আসলে আমি কোনো কিছু ওয়েস্ট করি না। সার হিসাবে যেটা ব্যবহার করি, জৈব সারটা বেশি ব্যবহার করে থাকি আমি, যার জন্য আমার সবজি এইগুলোর যে পাতাগুলো, যে বয়স্ক পাতাগুলো যে কেটে ফেলেছি বা মাথা কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছেরই মাথা কেটে ফেলেছি, আবার পরে অঙ্কুরিত হচ্ছে গাছ দিয়ে, তাতে বেশি ফল পাওয়া যাবে আশা করি আল্লাহর রহমতে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এগুলোর যে পাতা হয় বা সবজির খাবার, আমাদের প্রতিদিনের দৈনন্দিন খাবারের যে সবজি চুকাগুলো হয়, সেগুলো আমি কিছু ওয়েস্ট করি না, সবগুলো নিয়ে আমি এভাবে করে ছাদের এক কোণাতে রেখে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এটা এই বস্তাটা পুরোটাই আপনার সবজির চুকাতে রেখেছি পচানোর জন্য। 3 মাস আমি এভাবেই রেখে দেবো, তারপরে 3 মাস পরে এটা একদম পচে মাটির মতন হয়ে যাবে। এটা খুব ভালো একটা সার গাছের জন্য, খুব ভালো হয়, গাছ উর্বর হয়। আমি এটা এর আগের বছরও আমি করে দেখেছি,
তো খুব ভালো হয় এটা আর কি। এখানে লাগিয়েছি কিছু আর একটা লাউ, এটা আপনার ছিল হাজারি লাউ ছোট ছোট, আর এটা লাগিয়েছি আপনার হাইব্রিড লাউ। এটা নতুন লাগিয়েছি, বেশি বড় হয়নি, কেবল মানে ডাল পাতা ছাড়ছে। এখানে আছে পুঁই শাক, পাতা তুলে খাওয়া আসলে হয়ে গিয়েছে ডাল কেটে। এটাও আপনার হাইব্রিড লাউই। আর এই মাচাটা আজকেই দিয়েছি, ইনশাল্লাহ আশা করছি মাচাটা হয়ে যাবে, পুরা ভর্তি হয়ে যাবে যখন, তখন খুব ভালো লাগবে। আসলে দেখতেই খুব ভালো লাগে, কষ্টটা পরে মনে হয় যে এত খাটনি করলাম, কিন্তু মনে হয় যে খাটনিটা হয়তো কিছুই না, খাটনিটা ওয়েস্ট হয় না, মনটা ভরে যায়, ছাদেই বেশি সময় থাকতে ইচ্ছে করে, কিন্তু আসলে তা হয় না, এক সময়েই থাকা যায়। নাগা মরিচ বা বোম্বাই মরিচ বলে যেটা, সেটা আল্লাহর রহমতে এই যে এখানেও বোম্বাই মরিচও এসে গিয়েছে, ফুল প্রচুর ফুল আসছে, এই যে মরিচও আসছে, এই যে এখানেও দেখতে পাচ্ছেন কত মরিচ ফুল। প্রতিটা গাছই আল্লাহর রহমতে আমার সুস্থ। আর এইটা আর একটা রকমের মরিচ, সেটা হলো এটা বেগুনি কালার মরিচটা, কালো মরিচ বলে অনেকে, কিন্তু আসলে এই মরিচটা যে কালো মরিচ সেই রকম না, বেগুনি কালার, মরিচটার কালারটা বেগুনি। আসলে শীতটা আরও যখন গাঢ় হবে, আর সামনের 2 মাস আশা করি আরও একটা ভিডিও শেয়ার করতে পারবো, সেটাতে হয়তো বেগুন গাছটায়, আমার বেগুন শখের বেগুন গাছে বেগুনটাও হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তা আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। আমার বাগানটা কেমন লাগলো সেটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখানে আছে কিছু পুদিনা গাছ, কত সুন্দর হয়েছে পুদিনা গাছটা, দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে আছে দোপাটি ফুলের গাছ, চারা কেবল বের হচ্ছে, এটারও বিচি ফেলেছিলাম। অবশ্য আমাকে এই কাজে আমার হাজব্যান্ড অনেক শেয়ার করে, আমার বাচ্চা দুইটা অনেক শেয়ার করে। আমার বাচ্চা শখ করে যে গাছ লাগিয়েছে, একটা আমের ঝুড়িতে তাকে জায়গা করে দিয়েছি, তার গাছটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।